কত বাতাবি লেবু, বাতাবি লেবুই তো এটা, গাছ ভর্তি। হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকের 11ই এপ্রিল, আর এখন বাজে প্রায় দুপুর 1:30। আর আমি তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা কাজিরাঙায় এসে পৌঁছেছি প্রায় সকাল 10:30টার দিকে। আর আমরা এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, নিয়ে সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন তো দুপুর 1:30, আমরা লাঞ্চ করতে বেরিয়েছি কটেজ থেকে। দুজনেই নিজে খুব কেউই বসে পারবো না, কে বলেছে আমি পারবো। আর বন্ধুরা, ভিডিওগুলো দিতে একটু আমার দেরি হয়ে গেল, এডিট করতে সময় লাগলো কারণ ব্যস্ত ছিলাম। আর তোমরা জানোই যে আমি অরুণাচল প্রদেশে বেড়াতে গেছিলাম, সেই সিরিজের ভিডিওগুলোই এখন দিচ্ছি। আর এখন আমরা লাঞ্চ করছি। ঝুরি আলু ভাজা ছিল, ডাল ছিল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি ছিল, আর ছিল মাছের ঝাল। আমরা সবাই সাফারিতে যাব বলে রেডি হয়ে গেছি। এখন বাজে 2:08, আমরা জিপ সাফারিতে যাব কাজিরাঙায়। জিপ এসে গেছে, সবাই রেডি হয়ে গেছি, এবার চলে যাব। লাগবে ফেরার সময় লাগবে, দেখো না আগেবার মনে নেই ঠান্ডা। আর অনেকগুলোই জিপ নেওয়া হয়েছিল, আর এক একটা জিপেতে 4 থেকে 5 জন করে আমরা ছিলাম। আর মেয়েরা অন্য জিপে রয়েছে, আর আমরা অন্য জিপে রয়েছি। আর এই আমরা কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের মধ্যে প্রবেশ করেছি। এখানে ব্যাগ চেকিং হলো, প্রচুর লোক নেই। কাজিরাঙা কি একটুখানি নাকি? কাজিরাঙা যখন থেকে শুরু হলো তখন থেকে আমাদের এই স্পটে আসতে 2 ঘন্টা টাইম লেগেছে। গাড়ি রুকিয়ে এটা বাইসন না, এটা হচ্ছে ওয়াটার বাফেলো। বাইসন আবার বাইসন দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এই জায়গা আরেকটু পিছিয়ে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। চলো না রাজীবকে। সাপ থাকবে না জঙ্গলে? আশ্চর্য ছেলে একটা। সাপ থাকবে না, ময়ালও থাকতে পারে জঙ্গলে, তাই না বলো? ময়াল সাপও থাকতে পারে জঙ্গলে। সব ধরনের কোবরা তোমার সামনে এরকম দাঁড়িয়ে রাস্তায় একটু দাঁড়াও একটু এই তো হাতি দাঁড়া 3-4টে আছে, দেখতে পাচ্ছি না। একটু পিছিয়ে নিন দাদা, আগে দেখি। এর আগেও আমরা যখন শিলং বেড়াতে গেছিলাম তখনও কাজিরাঙা সাফারি আমরা করেছি, তখনও আমরা মানে হাতির পিঠে সাফারি করতে পারিনি। আর এবারেও পারলাম না। জিপ সাফারি আগেরবারও করেছিলাম, এবারেও জিপ সাফারি করছি। আর এই গুয়াহাটি থেকেই তো যেতে হয়, যে শিলং গেলেও এই পথে যেতে হবে, অরুণাচল প্রদেশ গেলেও এই পথেই যেতে হয়। সেই জন্য আমাদের 2বার করেই কাজিরাঙা বলো বা কামাখ্যা মন্দির বলো, 2বার করেই আমাদের দেখা হয়ে গেল।
আর ইন্ডিয়ার মধ্যে এইদিকে বেড়ানো মোটামুটি আমাদের শেষ হয়ে গেল, কারণ আমরা এদিকে আর আসবো না দুবার করে, যেহেতু এগুলো সব দেখা হয়ে গেল। আর অরুণাচল আর শিলং বেড়ানোও আমাদের হয়ে গেছে, সেই জন্য এদিকে আসার আর এর পরবর্তীকালে আর কোনো প্রশ্ন নেই। যদি মেয়েরা আসে আবারও আসবে, কিন্তু আমরা হয়তো আর এই দিকটা আসবো না, এবারে অন্যদিকে বেড়াতে যাব। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে দেখতে পাবে আমরা যখন উটি বেড়াতে গেছিলাম সেখানে আমরা মধুমালাই যে ন্যাশনাল ফরেস্ট আছে সেখানেও ঘুরেছিলাম। সেই অভিজ্ঞতাটাও আমাদের খুব সুন্দর ছিল। কিন্তু কাজিরাঙা ঘুরতে আসলে গন্ডার তো অজস্র রয়েছে, হাতিও দেখতে পাবে, বাফেলও দেখতে পারবে। মানে ন্যাশনাল পার্কের মধ্যে আমার কাজিরাঙাটা এই জন্যই ভালো লেগেছে যে ঘুরে ঘুরে আমি অনেক কিছু দেখতে পাবো। আমাদের হাতে এইবারেরটা টাইম কম ছিল, আগেরবার যখন এসেছিলাম তখন আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম এবং হচ্ছে সেই বন্দুকধারী গার্ড নিয়ে ভেতরেও আরও অনেক গেছিলাম। তবু আমাদের এই জায়গাটা ভীষণই ভালো লাগে, যে জঙ্গল প্রকৃতির মাঝখানে থাকতে। কিন্তু বন্ধুরা এখানে প্রচুর ধুলো, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, কারণ যখনই গাড়ি ছোটে তখন বিশাল ধুলো চারিদিকময়। আর বন্ধুরা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি অরুণাচল প্রদেশ বেড়াতে আসলে মার্কেটিংয়ের সুন্দর জায়গা হচ্ছে দিরাং। দিরাং থেকে মনের মতন মার্কেটিং করতে পারবে। আর হচ্ছে কাজিরাঙা, চা পাতা বলো, ঘর সাজানোর জিনিসপত্র বলো, কাজিরাঙা থেকে তোমরা কিনতে পারো। আমরা এই সাফারি পরেই বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে চা পাতা কিনেছিলাম, ঘর সাজানোর জিনিসপত্র কিনেছিলাম, সেগুলো সব কিনে টিনে আর আমরা একটু ওখানে বসে চাও খেয়েছিলাম, খেয়ে টেয়ে নিয়ে আর আমরা ফিরেছিলাম হোটেলেতে। আর এই দিন যেহেতু আমাদের লাস্ট নাইট আজকের আমাদের পুরো ট্যুরটার, সেই জন্য আজকের একটা পার্টির আয়োজন করেছিলেন ম্যানেজার দাদা। আর এই রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা আগেও বেরিয়েছি, খাওয়া দাওয়া বলো, ম্যানেজমেন্ট বলো, হোটেলের ঘর বলো, খুবই সুন্দর। আর প্রতি যে ট্যুরগুলোতে যায় সেই লাস্ট দিন নাইটটায় উনি একটু পার্টির আয়োজন করে। আর আজকের রাত্রিবেলা সেই পার্টির আয়োজন রয়েছে, আমরা সবাই খুব এনজয় করব। বনফায়ারও রয়েছে, আর তারপরেই রয়েছে রাত্রের আমাদের ডিনারতে চিকেন বিরিয়ানি, মাটন কষা রয়েছে। আর সেই জন্য আমরা চলে যাচ্ছি এরপরে গিয়ে আর একটু চাটা খেয়ে মার্কেটিং করে হোটেলে যাব, গিয়ে আমরা পার্টি জয়েন করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কি সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাহাড় ওই যে দূরে দেখো, দুটো দুটোই না না কালকে কম্পার আমার নিরামিষ কিছু খাবে মিষ্টি দুটো আপেল নিয়ে আর দুটো আপেল নিয়ে কিরম লাগছে? দারুণ দারুণ, আসাম চা খুব সুন্দর। হিমাদ্রি দারুণ আসাম চা, সত্যি সত্যি ভালো না খেতে, সত্যি ভালো না। কার কাছে? ওর ব্যাগে আছে। আইসক্রিম খাবে? আমাদের বনফায়ারের আয়োজন হচ্ছে, আর স্ন্যাক্সটা দেখি কি, ও স্ন্যাক্স আছে, আর এদিকে পার্টির আয়োজনটা দেখি দিই। পার্টি স্ন্যাক্স এখন আসেনি। বাকি আরো ভালো হবে, আরো কিছু দেখতে পাবো পরবর্তী যখন জার্নি হবে। অনেকদিন ধরে জড়িত, আমার ঘরেরই ছেলে, পাড়ার ছেলে, তো সেই হিসেবে ওনার সঙ্গে আমার প্রায় 4-5টা ট্যুর হয়ে গেছে। আমরা কাশ্মীরেও গেছি, এর আগে কেরলেও গেছি, এই এখন এখানে আসলাম। যেখানে 98% গাড়ির মাথায় কেরিয়ার পাবেন না, যার কারণে সিটের যে অ্যাকোমোডেশন গুলো থাকে দেখবেন পিছন দিকে সিট গুলো খোলা রয়েছে। সবাই হাততালি দে।
চিকেন পাকোড়া আজকের হয়েছে চিকেন বিরিয়ানি, মাটন কষা, আর আমাদের হয়েছে সাদা ভাত। আমাদের চিকেন ভাত, এ মাটন ভাত, এটা চিকেন বিরিয়ানি সঙ্গে মাটন কষা। রায় খুশি? আর এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আজকে তো দেখালাম হয়েছিল চিকেন বিরিয়ানি আর মাটন কষা হয়েছিল, আর আমি তো বিরিয়ানি খাই না, ওই জন্যে হয়েছে সাদা ভাত আর চিকেন দিয়েছিল, তাই দিয়েছি। হ্যাঁ আর এখন সবাই ঘুমিয়ে পড়বো, লাগেজ গুছানো হয়ে গেছে, কালকের আবার সকালবেলা। তাহলে বন্ধুরা গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।